আপনার কি মুখের ভাষা সংযত আছে? রাখতে পারেন? মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, রাগ, এটা তো একটা বড় কথা। যখন আপনি রেগে যান, তখন কি আপনার ভাষায় সংযত থাকে? আপনি কি স্থান, কাল, পাত্র এগুলো বিবেচনা করে কথা বলেন, না মাথায় যেটা এলো মুখ দিয়ে সেটা বেরিয়ে গেল? সেটা যদি করেন, তাহলে কিন্তু আপনার অপর সাইডে যে ব্যক্তি থাকে বা যারা থাকে, তারা আপনার কথাটা যখন শুনছে, সবসময় আপনার প্রতি যে তারা শ্রদ্ধাশীল থাকবে, সেটা কিন্তু নাও হতে পারে। তার জন্যে কি আমাদের মুখের ভাষা অনেক সংযত রাখা প্রয়োজন। হয়তো আমরা পারি না, কারণ সবাই তো রক্ত মাংসের মানুষ, সকলের মুখের ভাষা সবসময় গোছালো বা সুন্দর হবে, রাগের মুহূর্তে কোনো কথা মুখ দিয়ে বেরিয়ে যাবে না বেফাঁসে, এইটা কিন্তু বলা সম্ভব নয়। তবে কিছু ক্ষেত্রে দেখবেন, কথা এমন জিনিস, মনে হবে আপনার কথাতেই আপনি মিষ্টি মুখ করলেন, হয়তো সন্দেশ রসগোল্লা খাওয়া হয়ে গেল। আর কথায় এমন তিক্ততা, সেই তিক্ততাতে আপনার মনে হবে যেন ওটা বিষের তুল্য। আর সেই কথা যখন অপর ব্যক্তি শুনছে বা যাকে উদ্দেশ্য করে আপনি কথাটা বলছেন, সেই উদ্দেশ্যটা, যার উদ্দেশ্যে বলছেন আপনি কথাটা, তার ভেতরে তখন কতটা আঘাত লাগে, সেটা কি আমরা কখনো ভেবে দেখি? কখনো আমরা সেটা ভেবে কথা বলি? নিশ্চয়ই বলি না। কারণ আমি বলতে পারি তাই আমি বলবো, আমার ঊর্ধ্বতন হোক অধতন হোক, মানে আমি তো বিচার করে বলছি না। হয়তো ধরুন কোনো একটা জায়গায় আমি কথা বলছি এমনভাবে, সেখানে অনেক বয়স্ক ব্যক্তিরা আছে, তো সেই বয়স্ক ব্যক্তি আর আমার সমবয়সী সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি, সেইখানে আমার কথাটা এইরকমভাবে বলা উচিত নয় যাতে বয়স্ক ব্যক্তিরাও আমার প্রতি শ্রদ্ধাহীন হয়ে পড়ে। কারণ ওই যে একটা কথা, ওই কথাটা আপনাকে সেই শ্রদ্ধার আসনে বসিয়ে দেবে, আবার ওই একটা কথাই আপনাকে শ্রদ্ধার আসন থেকে একদম নিচে ফেলে দেবে। আমরা তো সবাই জানি, চলার পথে, বাড়িতে, সংসারে, বন্ধু বান্ধব, সবখানে আমরা কথাই বলি আর কথাই বলে যাই। কত কথা মানুষের গভীর আঘাত আনে, আমরা কিন্তু একটুও ভেবে দেখি না, ভাবার প্রয়োজন বোধই করি না। বলতে পারি তো বলে দিলাম। কিন্তু না, আমরা যদি একটু নিজের বাক সংযমটাকে আয়ত্তে আনি, নিজের নিয়ন্ত্রণে রাখতে পারি, মনে হয় বন্ধুত্বপূর্ণ ব্যবহারগুলো বজায় থাকে, বন্ধুত্ব, সৌজন্যমূলক সব কিছু বজায় থাকে। আমরা তা পারি না, কারণ ওই যে আমাদের মনুষ্য জাতির একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে, সেটা লঙ্ঘন কে করবে? হ্যাঁ, সাময়িক আমরা মেনে নিতেই পারি যে হ্যাঁ, এটা আমরা বলবো না, এটা বলা উচিত না, এটা বললে ও মনে কষ্ট পাবে। কিন্তু যখন সেই মঞ্চে আমরা অভিনয় করব, তখন কিন্তু আমার সেই সংযম, সেই নিয়ন্ত্রণ কখনোই থাকবে না। তখন আমার মুখ দিয়ে সেই আঞ্চলিক ভাষা, সেই ধরনের বর্জিত কথা, যেটা অন্যকে আঘাত করতে পারে, আমরা ভাবি কি যে এই বাক্যবাণে বিদ্ধ করতে পারলেই বোধহয় আমার ভেতরের জ্বালাটা একটু কমে যায়। না বন্ধু, জ্বালা কমানোর জন্য মনে হয়, মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যেন অন্য পন্থা অবলম্বন করা ভালো। কিন্তু অপর পাশে ভালোবাসার মানুষগুলোকে কখনোই বাক্যবাণে বিদ্ধ করা উচিত নয়। তাদের কষ্টগুলোও কিন্তু আমাদের বোঝা উচিত। যখন সেই বাক্যবাণ আমার উপরে পরিচালিত হয়, তখন আমি কি সঠিক থাকবো? আমার মন খারাপ হবে না? আমি অবসাদে ভুগবো না? অবশ্যই ভুগবো। তাই আমরা সবাই মিলে একটাই কথা বলি যে আমরা নিজেদের বাক সংযম অবশ্যই অভ্যাস করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।